মানুষ তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়, এটা একটা ন্যারেটিভ। এই ন্যারেটিভটা একটা অ্যাকচুয়ালি টপ হেভি ন্যারেটিভ, এটা ঠিক ন্যারেটিভ নয়। তিনি যদিও নিজে বায়োলজিক্যালি মহিলা, তৎসত্ত্বেও সে একটি মহিলার ওরকম চূড়ান্ত লাঞ্ছনার ঘটনাই হোক, তা যে আদতে ওকে কোথাও কোনো অর্থে স্পর্শ করে না, তাই প্রমাণ হয়, প্রকট হয় এর মধ্যে দিয়ে। এটা প্রথমবার শুনলাম না, যখন সারদা অর্থনৈতিক স্ক্যামের ক্ষেত্রে গরিব মানুষ, দরিদ্র মানুষ তাদের সর্বস্ব হারিয়েছিল, সমস্ত সঞ্চয় হারিয়ে ফেলেছিল, তখন উনি বলেছিলেন যা গেছে তা যাক। সুতরাং উনি যে একেবারেই সাধারণ মানুষের যে দুর্গতি, অশেষ দুর্গতি, তার সাথে কোন রকমের সহমর্মিতা জ্ঞাপন করেন না, এটা প্রতিবার তার কথাবার্তার মধ্যে দিয়ে প্রকট হয়ে পড়ে। সেটা অর্থনীতির ক্ষেত্রেই হোক, সেটা একটি মানুষের মৃত্যুই হোক, সেটা উনি যদিও নিজে বায়োলজিক্যালি মহিলা, তৎসত্ত্বেও সে একটি মহিলার ওরকম চূড়ান্ত লাঞ্ছনার ঘটনাই হোক, তা যে আদতে ওকে কোথাও কোনো অর্থে স্পর্শ করে না, তাই প্রমাণ হয়, প্রকট হয় এর মধ্যে দিয়ে। আমি প্রথমত বলবো যে এই যে মানুষ তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়, এটা একটা ন্যারেটিভ। এই ন্যারেটিভটা একটা অ্যাকচুয়ালি টপ হেভি ন্যারেটিভ, এটা ঠিক ন্যারেটিভ নয়। আসলে যদি তা সত্যি কোথাও কোনো সমাজে কিছু অ্যাড করা থাকে, তাহলে আসলে যে মানুষ রাস্তায় রয়েছে, যে মানুষ প্রতিদিনের জীবন সংগ্রামে রয়েছে, আমাদের তার কাছ থেকে শিখতে হবে। যে মানুষ আসলে জীবন থেকে সম্পূর্ণ দূরে রয়েছে, জীবন যন্ত্রণা, জীবন সংগ্রামের সাথে যাদের কোনো রকমের কোনো সম্যক ঘনিষ্ঠতা নেই, তারা যখন এই ধরনের কথা বলবেন, তখন তাদের বেফাঁস এই ধরনের মন্তব্যই বেরিয়ে আসবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।